ভাই শোন, দুর্গা পুজো চলে গেছে, লক্ষ্মী পুজো চলে গেছে, এবার আসছে কালী পুজো। সব বন্ধুরা মিলে ঘুরবো, মস্তি করব, আর ওই দিন মদ খাবো, ঠিক আছে? সবাই এই একটা প্ল্যান করে রাখবো, ডিসিশন আমি নিয়ে নিয়েছি। হ্যাঁ বল, কি গার্লফ্রেন্ড নিয়ে যাওয়া যাবে নাকি তার জন্য বলছিস? একেই তো দুর্গাপুজোর দিন আমাদের সাথে গার্লফ্রেন্ডকে নিয়ে গেলি, তারপরে কি করলি? ঠাকুর তো আর দেখা হলো না, উল্টে তোরা বাগবাজারের এই দোকানগুলোর পিছনে গিয়ে তোরা রাসলীলা খেললি। ঠিক আছে, সে তোরা ভালোই রাসলীলা খেলেছিস, সে সমস্যা নেই, তাতেও মন ভুললো না। তারপরে পাবলিকের সামনে তুই 3-4টে কিস খাচ্ছিস, লজ্জা লাগে না তোর? হ্যাঁ, গার্লফ্রেন্ড রেগে গেলে আবার উল্টে 3-4টে কিস মারছো। হ্যাঁ কি ভাই, তুই কি? হ্যাঁ, তোরা তোর গার্লফ্রেন্ডের জন্য আমাদের নর্থের কোনো ঠাকুর দেখা হলো না জানিস তুই? তারপরে সব কটা ঠাকুর আমাদের ফোনে বসে বসে দেখতে হয়েছে, একটাও দেখতে পারিনি নর্থের তো দূরের কথা, বাগবাজারে গিয়েছিলাম, বাগবাজারের একটা ভালো ভালো ঠাকুর দেখতে পারিনি, সব কটা পাড়ার প্যান্ডেল, একটাও না। আচ্ছা আমাকে একটা কথা বল, তোর এই গার্লফ্রেন্ডকে তো আমি পটিয়ে দিয়েছি, ওই গার্লফ্রেন্ড হওয়ার পর থেকে আজ পর্যন্ত তুই আমাকে কল করেছিস? এসব তো কোনোদিন জিজ্ঞেস করিসনি। লাস্ট কবে আমাকে কল করেছিস সেটা বলতো? কোনো কল লিস্ট চেক করবি না, আগের থেকে বলে রেখেছিলাম কিন্তু, তাহলে বাড়ি গিয়ে তোরা কেলাবো। মনে পড়ছে না? না, বেবিকে কয়বার বলেছিস খেয়েছো নাকি, মনে আছে তো? ওগুলো জিজ্ঞেস করেছিস? তুই শালা রেস্টুরেন্টে গেলেও আমার পয়সায় খাস, তুই একটা বিড়ি খেলেও আমার কাছ থেকে পয়সা নিয়ে খাস, তাহলে কি আছে ওর কাছে তুই এত পাগল হয়ে যাচ্ছিস বল?